গেছে, দেখে পিঠের মধ্যে বড় বড় গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন তিনি বলছেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার পরে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বান্ধিয়ে আমাকে টানা শুরু করছে। পাথরি জমির মধ্যে যখনই টানা শুরু করছে, পাথরের সাথে বাজিয়া বাজিয়া গোশতগুলি সব সরিয়া সরিয়া উঠিয়া গেছে। আল্লাহ! আর ওই জাহান্নামের কিনারার থেকে বান্দা আমাকে ডাক দেয়, মাওলা রে, আমার মাওলা আমাকে ধরো, আমি তো জাহান্নামে পড়িয়া যাই। যদি জাহান্নামের কিনারার থেকে বান্দা আমি মাওলাকে ডাক দেয়, মাওলা, ওই সময় বান্দা তওবা করে, মাওলা আর কোনোদিন গুনার কাজ করব না। বান্দা তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে কোনো দেরি করব না। আল্লাহ, আমার কবরে কি হবে? আজকে আল্লাহর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আমি কি করতে আছি? আমাদের পূর্বপুরুষের সাহাবারা কি করছে, আমরা কি করি? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, শুধু পেট পিট এই বিল্ডিং বানাবার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আসে নাই। যদি তার জন্যই আসতো, আমার নবীর কেন ঘর ছিল না? আমার নবীর কেন অট্টালিকা ছিল না? আমার নবীর এত জায়গা সম্পত্তি বলতে কিছুই কেন ছিল না? কারণটা কি? এই কারণের জন্য দুনিয়াতে নবীগণ আসেন নাই। উম্মাদেরকে ইসলাহ করার জন্য, মাওলার পরিচয় দেওয়ার জন্য, মাওলার পথে লাগাবার জন্য। ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। এই কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলগণ পাঠাইছেন, তোরা দাওয়াত দে, আমার পথ দেখা। শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছে, ওদেরকে জাহান্নামে নিয়ে নিবে। আমিও মাওলায় ওয়াদা করলাম, শয়তান যদি জাহান্নামের কিনারায় নিয়ে যায়, আর ওই জাহান্নামের কিনারার থেকে বান্দা আমাকে ডাক দেয়, মাওলা রে, আমার মাওলা আমাকে ধরো, আমি তো জাহান্নামে পড়িয়া যাই। যদি জাহান্নামের কিনারার থেকে বান্দা আমি মাওলাকে ডাক দেয়, মাওলা, ওই সময় বান্দা তওবা করে, মাওলা আর কোনোদিন গুনার কাজ করব না। বান্দা তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে কোনো দেরি করব না। আল্লাহ! ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে ইসলামকে দূর করার জন্য, বিদায় দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য হিনু এমন কোনো চক্রান্ত নাই, হিনু এমন কোনো ষড়যন্ত্র নাই যা করে নাই। তোমাদের খবর নাই? আমাদের মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য, আমাদের মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ষড়যন্ত্র করা হয় না। বাবারা, আমার নবী এই দিনের জন্য রক্ত শেষ করছে, এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে। এই দিনের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, গাছের পাতা গাইছে, পানি ছিল না, কেউ কথা বলে নাই, কেউ সালাম দেয় নাই, এক গ্লাস পানিও তাদের কাছে কেউ বুঝায় নাই, কোন দোকানদার তার কাছে কোনো কিছু মাল বিক্রি করে নাই। এমনকি সেই শিয়াবে আবু তালেবের মধ্যে মহিলারাও ছিল, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাবারে, না খাইতে না খাইতে স্তন্য শুকিয়ে গেছে, বুকের মধ্যে কোনো খানা নাই। বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে, দুধ নাই, খানা নাই। ঠান্ডা মরিয়া বাচ্চাগুলো চিল্লাইতেছিল, কামবে সেই শক্তিও বাচ্চাদের মধ্যে ছিল না। মাদের সামনে বাচ্চাদের করুণ অবস্থা, কিন্তু মারা ইমান ছাড়ে নাই। বাবারে, ও মুসলমান মারা, ও আমার মুসলমান বোনেরা, তোমরা কি করো? শিয়াবে আবু তালেবের মুসলমানদের ঘটনা দেখো, মহিলাদের ঘটনা দেখো,
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঈমান আনার কারণে আবু জাহিল্লা তাকে তীর মারছে, তার আঘাত করছে, লজ্জাস্থানে তীর মারিয়া দুনিয়া থেকে বিদায় দিয়া দিয়েছে। বাবা রে, ও মুসলমানেরা কি করতে আছো? ও মুসলমান, ইমানের জন্য, ইসলামের জন্য কত সাহাবারা শুলে চড়ছে, উত্তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে আছেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার, ঈমান আনার পরে কাফেররা তোমার সাথে কি ব্যবহার করছে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মুখে কোনো জবাব না দিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে বড় বড় গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন তিনি বলছেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার পরে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বান্ধিয়া আমাকে টানা শুরু করছে। পাথরি জমির মধ্যে যখনই টানা শুরু করছে, পাথরের সাথে বাজিয়া বাজিয়া গোশতগুলি সব সরিয়া সরিয়া উঠিয়া গেছে। আল্লাহ! ও যুবক বাবারা, আমরা সেই ইসলামের জন্য, দ্বীনের জন্য কি করছি? তারাও তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইবে, তুমি আমিও দাঁড়াবো। আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বসো ভালো লাগে না। আমার নবীর সুন্নাত তোমার চেহারার মধ্যে শোভা পায় না। কি নিয়ে মাওলার কাছে দাঁড়াবো? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, তুই এইটা করছো কেন, এইটা করছো কেন, এইটা করছো। যদি বলে আল্লাহ এর জন্য পারি নাই, তোর সে অমুক এইটা, তুই গরিব এর জন্য পারো নাই, তোর সে তো বেলাল হাবশী অনেক গরিব ছিল। আল্লাহ ছোট ছিলাম এর জন্য বুঝি নাই, পারি নাই। আলী তো তোর সে অনেক ছোট ছিল, ইসমাইল আলাইহিস সালাম তো তোর সে অনেক ছোট ছিল। আল্লাহ বাদশাহী করছি, রাজা ছিলাম, পারি নাই। আল্লাহ বলবে সুলাইমান তো তোর সে অনেক বড় বাদশাহ ছিল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ধনী হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন ওসমান গনি তো তোর সে ধনী ছিল, তুই কেন পারস নাই? আল্লাহ মহিলা হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন হাজার আমার আসিয়া, আমার খাদিজা, আমার আয়েশা, আমার ফাতেমা। আল্লাহ অসুস্থর কারণে পারি নাই। আমার মাওলা বলবে আইয়ুব তো অনেক অসুস্থ ছিল, তুই কেন? ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনরা, মাওলাকে ভুলিও না, ইসলাম ছাড়িও না। তোমরা কি চাও ইসলামটা বিদায় হয়ে যায়? তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও? মাওলাকে রাজি খুশি করিয়া যদি কিয়ামতের মধ্যে উঠতেই পারে, আমার মাওলার জান্নাতের মেহমান বানায়া দিবে। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি ওঠো, আমার মাওলা ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামরা 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের মধ্যে তলাইতেই থাকবে, যাইতেই থাকবে। বড় আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিদের একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।